ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিন। গত ১১ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে ৪০,৯৭২ জন। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৯৪,৭৬১ জন। বিধ্বস্ত হয়ে গেছে ঘরবাড়ি। যুদ্ধবিধ্বস্ত এই শহরে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। ক্ষুধার যন্ত্রণায় নিজেদের সামলে নিতেই পারছে না দেশটির বাসিন্দারা। বিশেষত বয়স্ক ও শিশুরা ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়। বিশ্ব খাদ্য সংস্থা বলছে ক্ষুধার জ্বালা সইতে না পেরে সাহায্য চেয়েছে ১২ লাখ ফিলিস্তিনি। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া ঘোষণা অনুযায়ী দ্রুতই উত্তর গাজার আরেকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য বিতরণে ব্যাঘাত ঘটছে অঞ্চলগুলোতে। ৯ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষণায় দ্রুত উত্তর গাজার বাইত লাহিয়ার পার্শ্ববর্তী একটি এলাকা খালি করতে হবে সেখানকার বাসিন্দাদের। এ অবস্থায় খাদ্যের চাহিদা বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। এই এলাকাটিকে অনেকবার সতর্ক করা হয়েছে, তবুও তারা সেখান থেকে দক্ষিণ ইসরায়েলের আশকেলান শহরে রকেট নিক্ষেপ করছিল। স্থানীয় সময় রবিবার রাতে নিক্ষেপ করা একটি রকেট আটকানো হয়েছিল, আর অন্যটি সমুদ্রের তীরে গিয়ে পড়ে।